মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু শুধু একজন ইন্টেলিজেন্স অফিসার নয়, তুমি একজন মেয়ের বাবা। তুমি সেইভাবে ভাবো। মানে আমি বোঝাতে পারছি তোমায়? কৌশিকের চেম্বার থেকে তুমি এটা যদি ঘড়ি পেয়ে থাকো তাহলে সে কৌশিকের প্রপার্টি। আজ কৌশিককে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? তার মানে আপনি মুখ খুলবেন না, তাই তো? হ্যাঁ তাই। আপনি মুখ খুলবেন না মানে আমাদের এটা বিশ্বাস করে নিতে হবে যে কৌশিকী মুখার্জির চেম্বার থেকে যে ঘড়িটা পাওয়া গেছিল সেটা সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, তাই তো? হ্যাঁ তাই। না 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 তাই নয়। তার আগে আমাকে একটা কথা বলো তো। কি? যে ঘড়িটা নিয়ে এত কথা বলছো সে ঘড়িটা কোথায়? দেখাও আমার। ঘড়িটা মানে ওই ঘড়িটা চুরি হয়ে গেছে ঘড়িটা মানে চুরি হয়ে গেছে মানে ঘড়িটা কেউ চুরি করে নিয়ে চলে গেছে। তার মানে গোটা ব্যাপারটা যেটা দাঁড়ালো, আমার ছেলে উৎসব ছিচকে চোরের মতো আমার ভ্রাতুষ্পুত্রী কৌশিকী মুখার্জির চেম্বারে ঢুকে তার অবর্তমানে তার চেম্বার থেকে একটা ঘড়ি চুরি করে, তাই তো? না না ড্যাড, আসলে না আমাকে বলতে দাও। লেট মি ফিনিশ ফার্স্ট। চুরি তো তুমি করেছই, না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি করা বলে। আর সেই ঘড়িটা দিয়ে এই তুমি, এই চাঁদু আর এই মেহেন্দি, সেই ঘড়িটা দিয়ে এই তিনজনে মিলে ঘোট পাকিয়েছ। আর ঘোট পাকানোর পর এখন বলছো যে ঘড়িটা নেই। আগে ঘড়িটা নিয়ে এসো, তারপর আমি এ বিষয়ে কথা বলব। ওকে? ড্যাড আমি ঘড়িটা পেয়েছিলাম ড্যাড, একটা মেয়ে চুরি করে নিয়ে গেছে, সে সাইকেলে ছিল। ড্যাড বিলিভ মি ড্যাড, আমার হাতে ঘড়িটা ছিল, ওই মেয়েটা সাইকেলে ছিল, ঘড়িটা আমার হাত থেকে নিয়ে চলে গেছে। কি? ইয়েস বিলিভ মি ড্যাড, আমার হাতে ঘড়িটা ছিল, ওই মেয়েটা সাইকেলে ছিল আর সাইকেলে করে আমার হাত থেকে ছো মেরে ঘড়িটা নিয়ে চলে গেল ড্যাড। হ্যাঁ আমি তাড়া করেছিলাম কিন্তু আমি ধরতে পারিনি ওকে, তার আগেই ও ওখান থেকে পালিয়ে গেছে, ধরতে পারিনি আমি ওকে। কিন্তু এই ঘড়ি ঘটনা এইসব থেকে আমি নিশ্চিত ড্যাড, একটা বিষয় তো আমি নিশ্চিত, দুর্গা মুখার্জি বেঁচে আছে ড্যাড। দুর্গা মুখার্জি বেঁচে আছে ড্যাড, ও মরেনি। আমি তোমাকে বলছি ড্যাড, ও মরেনি। আমি তো ওকে খুঁজে বের করবই। দুর্গা মুখার্জিকে আমি খুঁজে বের করবই, দরকার পড়লে আমি আইনের আশ্রয় নেব। আমি স্বয়ম্ভুর সাথে কথা বলবো। কি বলছিস কি তুই? ঠিক বলছি মাই ডিয়ার বিগ ব্রাদার, আমি ঠিক বলছি। দেখ তুই যে উর্মিলা মুখার্জির সন্তান সেটা হয়তো আমি টলারেট করতে পারি না। তুই যে আমাদের বাড়িতে এসছিলি সেটাও আমি হয়তো সহ্য করতে পারি না। তোর আমার ওপিনিয়ন্সের মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে, অনেক সমস্যা আছে আমাদের মধ্যে, কিন্তু তারপরেও আমি এতক্ষণ ধরে তোকে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু খুব সত্যি। দেখ যে ঘড়ি পরে কিডন্যাপ করা হয়েছিল তোর সন্তান দুর্গা মুখার্জিকে, যার জন্য তুই এত বছর ধরে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছিস যে কবে তাকে খুঁজে পাওয়া যাবে, কবে তার খোঁজ পাবি। তুই জানিসও না আদৌ যে সে বেঁচে আছে না সে মরে গেছে। আমি তোকে বলছি
আমি তোকে আজ বলছি তোর মেয়ে, তোর সন্তান বেঁচে আছে। ইয়েস, তোর সন্তান বেঁচে আছে। প্রমাণ কি? প্রমাণ ওই ঘড়িটা, ওই কৌশিকী মুখার্জির ড্রয়ার থেকে পাওয়া ওই ঘড়িটা। দেখ, ওটা আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। তাহলে ঘড়িটা আমাকে দে। আইন তথ্য চাই, আইন প্রমাণ চাই, আইন এভিডেন্স চাই। আরে প্রমাণটাই তো নেই আমার কাছে, ওই ঘড়িটা নেই, ওটা চুরি হয়ে গেছে, আর একটা মেয়ে সেটা চুরি করেছে। রাস্তা থেকে ছো মেরে আমার হাত থেকে নিয়ে চলে গেছে। দেখ শৈব, আমি তোকে বলছি এই সব কিছুর পেছনে না একটা বড় র্যাকেট কাজ করছে। আমি তোকে বলছি দুর্গা বেঁচে আছে। বাস, আমার মনে হচ্ছে এই আষাঢ়ে গল্প। তুই আমাকে আষাঢ়ে গল্প দিচ্ছিস? প্লিজ শোন, প্লিজ তুমি ওর কথাটা ঠান্ডা মাথায় শোন। উৎসব কৌশিকের চেম্বারে ঢুকে ড্রয়ার থেকে ওই ঘড়িটা পেয়েছে। হ্যাঁ, আর আমি নিজের চোখে দেখেছি ঘড়িটা। স্বয়ম্ভুদা, আমিও সেই ঘড়িটাকে দেখেছি, ইনফ্যাক্ট আমরা সবাই দেখেছি। সেই ঘড়িটাই যে ওই ঘড়িটা, কি করে জানলে? কি করে জানবো আবার? আমার মনে আছে। দেখ, তোর সন্তানকে কিডন্যাপ করার দায় আমার ওপরে এসেছিল, আমার মামির ওপরে এসেছিল। ওটা নিয়ে একটা জল ঘোলা হয়েছিল। দেখ, তোর কিন্তু সবকিছু মনে আছে, বল তোর মনে নেই? বল। দেখ স্বয়ম্ভ, তুই আমার কথাটা বিশ্বাস কর প্লিজ, আমার কথাটা একবারের জন্য বিশ্বাস কর। আমি 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 মানছি তোর ভাষায় আমি ক্রিমিনাল, তোর ভাষায় আমি ডিসঅনেস্ট, তোর ভাষায় আমি। এই চুপ কর, স্টপ ইট। এত ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো স্বয়ম্ভু, উৎসব তোমাকে একটা ইনফরমেশন দিয়েছে, আর তুমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসার হয়ে এই বিষয়ে তুমি কি স্টেপ নেবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। হ্যাঁ স্বয়ম্ভুদা, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু তুমি কিন্তু শুধু একজন ইন্টেলিজেন্স অফিসার নয়, তুমি একজন মেয়ের বাবা। তুমি সেইভাবে ভাবো। মানে আমি বোঝাতে পারছি তোমায়? তোমার কিন্তু কর্তব্য, একজন বাবা হিসেবে তোমার মেয়েকে খুঁজে বার করা তোমার কর্তব্য। তুমি বুঝতে পারছো? আর তুমি তো এতদিন কোনো ক্লু পাওনি। তুমি সেটা ভেবে দেখো, আজকে তুমি ক্লু পাচ্ছ। তোমার নিজের ভাই তোমাকে ক্লু দিচ্ছে, সেই ঘড়িটা পাওয়া গেছে। আর এই ঘড়িটাই যদি সেই ঘড়িটা না হবে, তাহলে সেটা চুরি যাবে কেন? তাই না? একটা মেয়ে কিন্তু চুরি করেছে ঘড়িটা, তুমি ভেবে দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।